কাশ্মীর, বৃন্দাবন, রাম মন্দির সহ ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে চলেছে ৪ যুবক। একদিন দুদিন নয়, প্রায় ৪৫ দিনের উদ্দেশ্যে দীর্ঘ প্রায় ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে চলেছে ৪ যুবক। এদিন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে তারা রওনা দিলেন পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে। বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে যাত্রা শুরু করেন। জানা যায় তাদের মধ্যে এক যুবক দৌড়ে যাবেন এবং বাকি ৩ জন পাড়ি দেবে সাইকেলে। যদিও এর আগে মাহিতোষ ঘোষ দৌড়ে বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছেন, কিন্তু বাকি ৩ সঙ্গী পাড়ি দিচ্ছেন সাইকেলে। তাদের এই প্রথম বলে জানা যায়। প্রতিদিন প্রায় ৬০ কিলোমিটার করে পাড়ি দেবেন বলে জানান। মূলত তাদের উদ্দেশ্য একটাই, পরিবেশ এবং স্বাস্থ্য সুস্থ রাখতে বৃক্ষরোপণ করুন। এই বার্তা পৌঁছে দিতেই তাদের এই যাত্রা। এদিন ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে তারা বৃক্ষরোপণ করে যাত্রার শুভ সূচনা করেন। এদিন তাদের যাত্রার শুভকামনার্থে শুভেচ্ছা জানাতে ফুলিয়ার এতদা অঞ্চলের মানুষ পৌঁছে গিয়েছিলেন মাঠে। আমাদের ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে আমার মূলত ফুলিয়া থেকে রাম মন্দির, বৃন্দাবন ও কাশ্মীর এবারে টার্গেট আমার। এখান থেকে দৌড়ে যাব ফুলিয়া রাম মন্দির, ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে রাম মন্দির, বৃন্দাবন ও কাশ্মীর। আর একটু পরে মাঠ থেকে শুরু করব। তোমরা কতজন যাচ্ছ, কীভাবে যাচ্ছ? আমরা ৪ জন যাচ্ছি, ৩ জনা সাইকেলিং আছে আমাকে হেল্প করার জন্য সারা রাস্তায়, আর আমি দৌড়ে যাব। কতটা রাস্তা, কতদিন সময় লাগতে পারে? ২৫০০ কিলোমিটার টার্গেট, ৪৫ দিন মতো সময় লাগতে পারে। এর আগেও কি তুমি কোথাও গিয়েছিলে? এর আগেও তো বিভিন্ন জায়গায় গিয়েছি, দীঘা, দার্জিলিং, কেদারনাথ, চেন্নাই, বহু জায়গায়। আবার আমার মূল উদ্দেশ্য মাঠ থেকে আবার গাছ লাগাতে লাগাতে বেরাবো। যেমন যাই আমরা যেখানে হোল্ড করি, জায়গায় জায়গায় আমরা গাছ লাগাই। আর পরিবেশের যেভাবে ভারসাম্য দেখতেই পাচ্ছ, কীরকম প্রকৃতির দুর্যোগ, কীরকম গরম ও আবহাওয়া আসছে, ওই কারণে আমি প্রত্যেককে বলছি যে প্রত্যেকে একটি করে গাছ লাগাও। দেখো প্রকৃতিটা আবার সবুজে সবুজ হয়ে উঠবে। তো আমাদের স্যাররাই আমাকে পুরো ইন্সপায়ার করে, পুরো ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে সবাই মিলে হেল্প করে, আমারে প্রত্যেকবারই হেল্প করে। তো যাচ্ছি। এর আগে কোথায় কোথায় গিয়েছিলে? এর আগে আমরা বহু জায়গায় গেছি, দীঘা, দার্জিলিং, কেদারনাথ, তারপরে চেন্নাই, আরও বিভিন্ন জায়গায় গেছি। মানে ছোট ছোট জায়গা থেকে শুরু করে। সহযোগিতা পাচ্ছ প্রশাসনের পক্ষ থেকে? প্রশাসনের পক্ষ থেকে তো জিরো, তবে আমাদের মাঠের প্রত্যেকটা মানুষ ফুলিয়াতে অনেকেই সবাই হেল্প করে। এক দুটো জিনিস আমাদের এখানে থাকে না, সেটা হচ্ছে এক পলিটিশিয়ান নাই আর প্রশাসন নাই, কিন্তু আমাদের মাঠ আর পাবলিক প্রচুর সাপোর্ট করে। প্রতিদিন কয় কিলোমিটার করে দৌড়ে যাবে? প্রত্যেক দিন ৬০ কিলোমিটার করে। কী নাম তোমার? আর নাম মাহি ঘোষ। কী করো? আমি এখনও পড়াশোনা করি। কিসে পড়াশোনা করো? MA কমপ্লিট করলাম, তো আবার টার্গেট আছে। কী নাম বললে? মাহিতোষ ঘোষ। কোথায় বাড়ি? বইচা ঘোষপাড়া।